আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ঝড় বৃষ্টির তাপমাত্রার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া? তো প্রিয় দর্শক, আগামীকাল 9 জুন 2025 রোজ সোমবার কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি? এছাড়াও আমরা জানাবো ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়ার আপডেট। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার জেলার সঠিক আবহাওয়া তথ্য পেতে আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের বৃষ্টিপাতের আপডেটে। তো সিলেট বিভাগের প্রত্যেক দিনের মতোই বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। জয়ন্তাপুর, কানাইঘাট, জানকীগঞ্জ, বড়লেখা, জুড়ি, কোলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজারের আশেপাশে দিয়ে কিন্তু সিলেটের প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবারের দিন। পাশাপাশি ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, তারাকাকান্দা এবং শেরপুর, জামালপুর অঞ্চলেও কিছুটা ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা অনুযায়ী এদিকে খুলনা এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই চলবে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টিপাতের কোনো সতর্কতা থাকছে না। কুষ্টিয়া জেলা থেকে শুরু করে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, এদিকে দেখুন একেবারে খুলনা, এরপর সাতক্ষীরা, বাগেরহাট পর্যন্ত, নড়াইল জেলা পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। ঢাকা বিভাগের একই পরিস্থিতি, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে দেখুন রাজবাড়ী থেকে শুরু করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কালকিনি, নড়িয়া, শিবচর থেকে শুরু করে এদিকে মুকসেনগঞ্জের আশেপাশে দিয়ে, তবে নরসিংদী, নারায়ণগঞ্জের দু এক অঞ্চলে, কিশোরগঞ্জের তারাইলা, কেন্দুয়া, ত্রিশাল এবং গাজীপুর এবং এদিকে টাঙ্গাইলের দু এক অঞ্চলে কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা থাকতে পারে। রাজবাড়ী, ফরিদপুরের তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়াও এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশালের পাটুয়াখালী, মঠবাড়িয়া, জিয়াননগর, ফিরোজপুর, ললসিটি, বরিশাল, চরফ্যাশন, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, তুজুমুদ্দিন এই অঞ্চলের দু এক জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশালের প্রত্যেকটা অঞ্চলে তাপ প্রবাহের সতর্কতা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার দু এক অঞ্চলে, কুমিল্লার দুই এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কাপাতাই, বান্দরবান, বাঁশখালী থেকে শুরু করে রোমা, এরপর লামা, আলিকদম, এদিকে মহেশখালী, কক্সবাজার, উখিয়া পর্যন্ত দেখুন চট্টগ্রাম, এদিকে ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলিতে, চাঁদপুরের আশেপাশে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে বাঁকুড়া, এদিকে দেখুন দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বহরমপুরের নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর শুরু করে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা নেই। পাশাপাশি রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে শুরু করে দেখা যাচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, ফুলবা, মিঠাপুর, পার্বতীগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। শুধুমাত্র কয়েক অঞ্চলে, পঞ্চগড়ে দুই এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ঠাকুরগাঁও জেলা থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে চেরাপুঞ্জি থেকে শুরু করে শিবচর, এরপর হাই কাল্লাদি, কোলাইসব, আইজল, হাম্বা, সাগারতলা মানে ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অনুযায়ী দেখা যাচ্ছে না। পাশাপাশি আমরা যদি রাজ্যের বিভাগের দিকে দেখি, রাজ্য বিভাগের প্রত্যেকটা জেলা মানে প্রত্যেকটা জেলাতেই কিন্তু তীব্র তাপ প্রবাহ থাকবে, বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, সোমবারের সন্ধ্যা পর্যন্ত তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। এটি চলতে পারে আগামী 11 তারিখ পর্যন্ত, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সর্বশেষ এই মুহূর্তে রাডারের পরিস্থিতি অনুযায়ী তো আগামী 5 থেকে 7 দিন দেশের মধ্যে চলবে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে তেমন কোনো ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে না। তবে সিলেট বিভাগের কিন্তু নিয়মিত বৃষ্টিপাত থাকবে। সর্বশেষ দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে। তো দেখুন, সোমবার কিন্তু রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল ধরেই, চাপাই নবগঞ্জ থেকে শুরু করে এদিকে নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী অঞ্চলে কিন্তু প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে।